রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আদালত। এর মধ্যে এক মামলায় ১২ জন ও অন্য মামলায় ১৭ জন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে দুদকের করা ৬ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী কুলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন ও সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, সদস্য তন্ময় দাস, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য অবসরপ্রাপ্ত মেজর শামসুদ্দিন আহমদ চৌধুরী, সহকারী পরিচালক বাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক সদস্য শফিউল হক, পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আসামিদের মধ্যে শেখ হাসিনা, পূরবী কুলদার, আনিসুর রহমান, নাসির উদ্দিন, শামসুদ্দিন, নায়েব আলী, খুরশিদ আলম, শরীফ আহমেদ, শহীদুল্লাহ, ওয়াসিউদ্দিন ও সাইফুল ইসলাম দুই মামলাতেই রয়েছেন। সে হিসেবে দুই মামলায় মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।